আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠার একদম সহজ রেসিপি। যেই রকম মুসমুসে হবে সেই রকম ফুলকো ফুলকো। বাইরে রেখে 3 থেকে 4 দিন অনায়াসে খেতে পারবেন আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠার একদম সহজ রেসিপি। প্রথমে একটা পাত্রে কিছুটা গরম পানি করতে বসিয়ে দিয়েছি। আর একটা বড় গামলায় এখানে মেপে মেপে 3 গ্লাস চাউলের আটা নেব আর দেব হাফ গ্লাস রোলার ময়দা। এবার এখানে 1 চামচ দিয়ে দেব লবণ আর ব্যবহার করব পরিমাণ মতো চিনি। যে যেমন চিনি পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। আর সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাতে মিশিয়ে নেব। আর পানিটা দেখেন কীরকম উষ্ণ গরম হয়েছে। খুব বেশি গরম করার দরকার নেই, এরকম উষ্ণ গরম করেই এবার আটার ভিতর পানিটা দিয়ে কিছু সময় এভাবে চামচ দিয়ে নেড়ে নেব। কেউ হাত দিয়েও মাখতে পারেন, কেউ চামচ দিয়ে মাখতে পারেন, যার যেমন ইচ্ছা। এবার অল্প অল্প করে পানি দিব আর ময়দাটা এভাবে হাতে সুন্দর করে মেখে নেব, কারণ বেশি পরিমাণে একটু পানি দিলে পানিটা একদম ঝোলঝোল হয়ে যাবে, ময়দার ডোটা ভালো হবে না। তাই অল্প অল্প পানি দিব আর ভালোভাবে ময়দাটা মেখে নেব। এবার দেখেন একদম পারফেক্ট হয়েছে, খুব ঘনও না পাতলাও না, একদম সুন্দরভাবে হয়ে গেছে ডোটা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যেই একটু গরম হয়ে উঠবে ঠিক তখনই বিসমিল্লাহ বলে একটা পিঠা বানানো শুরু করে দিব। যে সমস্ত উপকরণ দিয়ে পিঠা বানাচ্ছি দেখেন সব উপকরণগুলো একদম বাড়িতেই থাকে, কোনো প্রকার বাজার থেকে কেনাও লাগে না বা কোনো বাড়তি ঝামেলাও থাকে না। এবার পিঠাটা যেই ফুলে উঠেছে একটা ছুরির সাহায্যে পিঠাটার মাঝখানে একটু ফুটো করে দেবেন। হাওয়াটা বেরিয়ে গেলে পিঠাটা ভিতরে একটু শুকিয়েও যাবে আর ভিতরে আঠাও থাকবে না। এবার একটা ছাঁকনির সাহায্যে 2 পাশটা উল্টিয়ে দিয়ে একটু ভালোভাবে লালচে করে ভেজে নেব। যে যেরকম পছন্দ করবেন ঠিক সেরকমভাবে ভেজে নিতে পারেন। পিঠার ডোটা এখানে যাতে হাতে না জড়ায় এজন্য আমি 2টা গ্লাস ব্যবহার করেছি। দেখেন একটা গ্লাস দিয়ে এভাবে কিছু সময় নেড়ে চেড়ে আরেকটা গ্লাসে ঢেলে আরেকটা গ্লাস দিয়ে সুন্দর করে তেলের ভারে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন পিঠাটা কত সুন্দর ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। পরবর্তীতে একে একে আরও কিছু পিঠা বানিয়ে নিলাম। দেখেন পিঠার বুকটা কি সুন্দর করে উঠছে, কোনো রকমভাবে একদম চেপে চুপেও যাচ্ছে না, ভালোভাবে একদম ফুলকো ফুলকো হয়ে উঠছে। আর এই রকমভাবে সহজভাবে পিঠা বানাতে কোনো ঝামেলাই নেই। এবার সুন্দর করে পিঠাগুলো একটু ভালোভাবে ভেজে নেব। পিঠাটা যখন কড়াইতে বসিয়েছিলাম তখন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কড়ার তাপটা একটু হাই করে দিয়েছিলাম। কিছু সময় পরে যেই তেলটা গরম হয়েছে একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, নাইতে পিঠাটা পুড়ে যাবে, আপনি বানাতেও পারবেন না সেরকমভাবে। এবার কিছুটা তেলে পিঠা বানিয়ে নিয়ে এখানে বানাবো কিছু ফুল পিঠা। ফুল পিঠা বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো আরও কিছু তেল দিয়েছি। এই ফুল পিঠার শাঁসটা কিছু সময় গরম করে নিতে হবে। এবার তেলের উপর কিভাবে ডুবিয়েছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একদম সম্পূর্ণ ডোবানো যাবে না, কিছুটা মাথা ফাঁকা রেখে এইভাবে ডুবিয়ে নিয়ে তেলের উপর আস্তে আস্তে নাড়া দিলেই পিঠা এর থেকে ছাড়িয়ে যাবে। আর দেখেন একদম সুন্দর মুসমুসে হয়ে গেছে পিঠাটা। এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারাও খেতে পারবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন আর নিজেরা এরকমভাবে বানিয়ে 4 থেকে 5 দিন বাইরে রেখে অনায়াসে খেতে পারবেন। এবার আপনাদেরকে 2 রকম পিঠাই একদম সুন্দরভাবে দেখাই। রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।